नमस्कार, आप सबको स्वागत है जानवानी न्यूज़ में। आप सब देख रहे हैं जानवानी न्यूज़। आइए चलते हैं, बात करते हैं कि टेक्नीशियन का काम चालू हो गया है और चालू रहेगा। और ये जो टेक्नीशियन में मीटिंग हुआ था, ये सिर्फ बात करते हैं क्या हुआ था। चलिए देखते हैं। কিছু ফাইনাল কিছু বলা হয়েছে? এখনো কিছু বলা হয়নি, একটু সময় লাগবে। একটু আগে বুম্বাদা বলে গেছেন যে একটু সময় লাগবে। এই সময়ের আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। আমরা সবাই আছি, ধৈর্য ধরে বসে আছি। প্রডিউসাররা জানান, তারপরে আমরা জানাব, সব সাংবাদিকদের আমরা জানি। আচ্ছা, গলফ ক্লাব আমরা আর একটু ওয়েট করি না, বলছি আমরা স্টার্ট করি। দেখুন, আজকে সারাদিন আপনারা দেখেছেন যে আমাদের ইন্ডাস্ট্রির, আমি বারবার বলেছি এটা আমাদের পরিবার। আমি এতক্ষণ প্রচুর মানুষ কাঁদছিলেন, আমাদের সঙ্গেই ছিলাম। এটা আমাদের পরিবার, আমাদের শিল্পী, কলাকুশলী, আমাদের ডিরেক্টর, প্রডিউসার, আমি তাদেরও বলছি, নামটা কোনো সময় আলাদা আলাদা। আজকে তারা পরিবারের মতনই ওয়ার্ক করেছেন, সারাদিন তারা আমাদের সঙ্গে ছিলেন। আমাদের টেলিভিশনের কিছু কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের সুরক্ষার জন্যে, সেইগুলোকে আলাদা আলাদা করে মেনশন করে তারা একটা জায়গায় এসছেন। এবং আমরা কাজটা করতে গিয়ে দেখেছি হয়তো কিছু কিছু পয়েন্টস আমরা রেখিনি, আলোচনার মাধ্যমে এসছে এবং সেটাতে একটা জায়গায় এসছে যে 15 দিনের মধ্যে আমাদের একটা আর্টিস্ট, টেকনিশিয়ান, টেলিভিশন প্রডিউসার সবার মধ্যে একটা লেখাপড়া হবে, এটা সুরক্ষার জন্য। তারপরে আমরা বসেছি ব্যাক টু ব্যাক। আমাদের এখানকার সংগঠন ইম্পা, এখানে প্রিয়া আছে, মানে উনি আমাদের প্রেসিডেন্ট, চেয়ারপারসন। সেখানে তারাও দিকে একই রকম ভাবে ভেবেছেন। আসলে রঞ্জিতদার কথা বলি, রঞ্জিত আজকে প্রায় মাঝরাত দিয়ে চলেছে। আমরা অপেক্ষা করছিলাম, আমরা একটা বড় ডিসিশন আজকে যেরকম বলছিলাম যে আমাদের টেলিভিশন প্রডিউসার তাদের সঙ্গে একটা একদম টেলিভিশনের জন্য, ফিল্মের জন্য এবং পুরো সিনেমা যাতে ইনশিওর হয়, যেটা অল ইন্ডিয়াতে আছে, সেই ইন্স্যুরেন্সের জায়গা থেকে শুরু করে সবটা তারা আমাদের সঙ্গে আছেন। আমি আবার বলছি, এটা ফ্যামিলির মতন এবং তারও লেখাপড়া হয়েছে, সেটাও হয়তো 3-4 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে কিছু কিছু কাজ আছে। এবং ফাইনালি রঞ্জিত, এটা আপনি জানেন, অফিসিয়ালি আপনি বলুন, আমরা তাদের সাথে কাজ করবো না যারা এটা অলরেডি অ্যানাউন্স। আচ্ছা, প্রথম কথা আমি ক্ষমা চাইছি, আমি 3 দিন এগুলো ছিলাম না বলে ওনাকে সবটা তো এটাও ঠিক, যেটা বললো যে যারা রাহুল যাদের কথা তাদের সঙ্গে এই মুহূর্তে ডিসিশন অলরেডি টেকে কাজ করা আমাদের খুব সম্ভব। রাহুল ওর ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত, তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না যতক্ষণ না নয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কি করে আমাদের ছেড়ে চলে গেল, কীভাবে ছেড়ে চলে গেল। আমাদের একটাই প্রশ্ন, তার সঠিক চেহারাটা চাই, জানতে চাই, তাই তো? আর কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি। ওই আবার বলছি, টেলিভিশন বলি, ফিল্ম বলি, সব কিছুতেই কাজ শুরু হবে। আমরা ভেতরে এতক্ষণ আলোচনা করে সবাইকে বলা হয়েছে, সবার কাজ শুরু হবে। ওই একজন ম্যাজিক মোমেন্ট এবং ওই নামগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের সবার সঙ্গে সেটা আমরা জানিয়ে দেবো যে এটার সঙ্গে আরো অন্য কোনো কোম্পানি আছে। আমরা সত্যটা জানতে চাই, ঘটনাটা জানতে চাই। আমাদের লড়াই, আমাদের কোনো লড়াই নেই কারোর সাথে, কোনো ঝগড়া নেই কারোর সাথে। কিন্তু আমাদের পরিবারের একটি ছেলে চলে গেল এইভাবে, যেখানে 8 থেকে 9 দিন আমরা অপেক্ষা করেছি। লিগালি যা স্টেপ নেবার সেটা আর্টিস্ট ফোরাম নিয়েছে, সেটা পরিবার, কারণ প্রিয়াঙ্কা আমাদের পরিবারের একজন সদস্য, রাহুলও ছিল। তার পরবর্তীকালে আমরা, আমাদের তো একটা নিজস্ব জায়গা আছে না, আমাদের জায়গা পুরো পরিবার মিলে ঠিক করেছে আমরা এই পরিবারে, ওই পরিবারের মানুষগুলোর সঙ্গে, ওই মানুষগুলোর সঙ্গে কাজ করবো না যারা আমাদের পরিবারের একটা ঘরের ছেলেকে নিয়ে গেছে। তাদের বলতে হবে, পাবলিকলি বলতে হবে এবং ফাইনালি প্রিয়াঙ্কাকে বলতে হবে এটা আমি মানলাম। এখনো 9 দিন হয়েছে বলেনি তারা, আপনারা সেটা সবাই জানেন। সত্যিটা জানতে হবে, এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড দেয়ার।
এইটা উই আর ইন্টারেস্টেড ইন দ্যাট, এইটা অবশ্যই তাদের বলতেই হবে এক্স্যাক্টলি কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছিল। এসপিটা কবে তৈরি হবে বোম্বাদা? এই বন্ধটা একদিনের জন্য ডাকা হয়েছিল আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন। আমরা ব্যাংক কালচার বা নন কর্পোরেট কালচার থেকে দূরে থাকি, কিন্তু যেই ঘটনাটা ঘটেছে সেটা অস্বীকার করতে পারবো না। সেজন্য সেই কোম্পানি বা তাদের ডিরেক্টরসদের সঙ্গে আমরা নন কর্পোরেশনে যাব, যতদিন না ওরা প্রমাণ করতে পারে যে তারা নির্দোষ বা তাদের কোনো দোষ নেই, তাদের কোনো নেপাস্ত করে নেই। এটা হলো একটা দিক যেটা আমি বললাম যে কোনো ব্যান বা এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, যেটা বোম্বাদা বলবে। আমাদের যে ডিরেক্টর যেই আর্টিস্টগুলোকে ব্যান করা হয়েছে, যেহেতু আর আমরা আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, আমরা একটা ইন্ডাস্ট্রি, একটা ছাড়, ওগুলো অনেকগুলো আর্টিস্ট ব্যান হয়ে পড়ে আছে এবং অনেকগুলো ডিরেক্টর তারা ব্যান হয়ে আছে। বোম্বাদা আমাকে 72 ঘন্টা টাইম দিয়েছে, 72 ঘন্টার মধ্যে তারা আবার ফিরবে, সেটাই বোম্বাদা আমাকে কথা দিয়েছে। এবং আমাদের যারা আর্টিস্ট যারা কাজ করতে পারছে, মানে একটা রাহুল চলে যাওয়াটা আমরা বুঝতে পেরেছি যে শুধু চলে যাওয়া নয়, কাজ না করতে দেওয়াও একটা 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 এমন একটা কষ্ট, সেটা আমার মনে হয় যে যাদের কাজ নেই তারা বুঝতে পারবে। তো সেই সিদ্ধান্ত আজকে নেওয়া হলো যে যারা যারা ব্যাংক আছে তাদেরকে 72 ঘন্টার মধ্যে বোম্বাদা কী করবে, সরকারের সাথে কী কথা বলবে, সেটা তাদের ডিসিশন 72 ঘন্টার মধ্যে তাদের ব্যাংকটা তুলে নেওয়া হবে বলে আমাকে কনফার্মেশন দিয়েছে। থ্যাংক ইউ স্যার।